ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস এর সিরিজে ডাব্লিউবিপিএসসি এমভিআই এক্সাম 2018 মানে হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের এক্সাম যে 2018 সালে হয়েছিল তার ম্যাথসের 25 কোশ্চেন আমরা ডিসকাস করব। তোমরা জানো রিসেন্টলি এর নোটিফিকেশান বেরিয়েছে, ঠিক আছে, শর্ট নোটিফিকেশান বেরিয়েছে এই এক্সামটার। এখানে হচ্ছে গিয়ে টোটাল 100 কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম, সেখানে 25 কোশ্চেন ফ্রম ম্যাথস থাকবে। সেই জন্য আমি বলবো তোমরা ম্যাথসে স্ট্রং হতে হবে, 25-এর মধ্যে 25ই স্কোর করতে হবে। সেই জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করা প্রথমেই দরকার। সেখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো যে কীরকম টাইপের ম্যাথস আসে, ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে প্রিপারেশান নেব, কোন কোন চ্যাপ্টার করব না করব। সেই জন্য বলবো যারা এই পরীক্ষাটা এক্সামটা ফর্ম ফিল আপ করবে, অ্যাপিয়ার করবে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর শুধু বলবো এই এক্সাম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার সলভ করো, দেখবে সেগুলো অন্যান্য এক্সামের ক্ষেত্রেও হেল্পফুল হবে। ওকে, চলো লেটস স্টার্ট। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছি x can do a piece of work in 20 days and y can do it in 12 days. Y worked at it for 9 days. In how many days x alone finish the remaining work? ঠিক আছে, আচ্ছা দেখো তোমার এইখানে x হচ্ছে গিয়ে কাজটা 20 দিনে করে, ঠিক আছে, y হচ্ছে 9 দিনে কাজটা করেছে, বাকি যেটা পড়ে থাকছে সেটা x কত দিনে একাকি কমপ্লিট করবে। ঠিক আছে, দেখো তোমার y হচ্ছে 9 দিনে কাজ করেছে, তাহলে 9 দিন করেছে মানে সে কত অংশ করেছে, দেখো 9 টোটাল সে 12 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে 9 দিনে কত অংশ করেছে, 9-এর 12, মানে হচ্ছে কাটাকাটি করলে 3-এ 3, 3-এ 9, 3-4-এর 12, তাহলে 3-এর 4 অংশ সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, এবার এক্স দেখো তাহলে আর কাজটার কত রিমেইনিং পোর্শন কত বাকি আছে, 1-এর 4 অংশ, সেই 1-এর 4 অংশ এক্স কত দিনে করবে। দেখো এক্স হচ্ছে 1 অংশ করে কত দিনে, তোমার 20 দিনে। ঠিক আছে, তাহলে 1-এর 4 অংশ করবে কত, 20/4। ঠিক আছে, 20/4 মানে হচ্ছে গিয়ে 5 দিনে করবে। তাহলে ইন হাউ মেনি ডেজ এক্স অ্যালন ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 5 ডেজ, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে ইফ 3/5 অফ 60% অফ এ নাম্বার ইজ 36 দ্য নাম্বার ইজ। ঠিক আছে, যখন এই পার্সেন্টেজের কোশ্চেন থাকবে নাম্বারগুলোকে 100x ধরে নেবে। ঠিক আছে, আমরা ধরি না নাম্বারটা হচ্ছে গিয়ে 100x। ঠিক আছে, তাহলে 100x এর বলেছে 3/5 অফ 60%, তাহলে ইন্টু 3/5 3/5 ইন্টু 60% মানে হচ্ছে কি 60/100 ইকুয়াল টু বলেছে 36। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমরা কি করবে, প্রথমে এক্স বের করবে, তারপরে ইন্টু 100 করবে না, তোমরা একটা কাজ করো, জাস্ট 100xটাকে আনচেঞ্জ রেখে দাও, কারণ নাম্বারটাই হচ্ছে 100x। তাহলে এখান থেকে 100x এর ভ্যালু বের করো। ঠিক আছে, তাহলে একটু কাটাকাটি করে নিই আমরা, 0 0 কাটলো। ঠিক আছে, 6 কাটো, 6 6 36, তারপরে 3 2 6, তাহলে বুঝতেই পারছো তাহলে 100x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 5, এখানে নিচে হচ্ছে 50 আর ওইদিকে 2 মানে 50 দিয়ে 100। তাহলে আমাদের নাম্বারটা কি হবে তোমার, আমরা 100x নাম্বারটা ধরেছিলাম, 100xটাকে আনচেঞ্জ রেখে দেবে। ঠিক আছে, শুধু এক্স বের করবে, তার সঙ্গে আবার 100 গুণ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে দ্য নাম্বার ইজ 100, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে দ্য মিন অফ 5 numbers is 18. If one number is excluded, their mean is 16. The excluded number is, মিন মানে হচ্ছে কি এভারেজ। ঠিক আছে, তাহলে এভারেজ অফ 5 নাম্বার, তাহলে হচ্ছে কি 18 বলেছে, তাহলে হচ্ছে কি আমাদের টোটাল হচ্ছে কি 5টা নাম্বারের কত হলো, তাহলে 18 ইন্টু 5, সেখান থেকে একটা নাম্বার এক্সক্লুড করা হয়েছে। ঠিক আছে, করার পরে তাদের মিন দাঁড়িয়েছে কত না হচ্ছে কি 16। তাহলে একটা নাম্বার এক্সক্লুড করার পরে কতগুলো নাম্বার থাকছে, 4টে, তাদের মিন হচ্ছে গিয়ে তোমার 16। তাহলে 4টের টোটাল বাদ দিলে দেখো 16 ইন্টু 4 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে গিয়ে এক্সক্লুডেড নাম্বার। ঠিক আছে, তাহলে 18 × 90 মাইনাস হচ্ছে 16 × 4 = 64, ইউনিট ডিজিট দেখো 6 হবে, একমাত্র একটা অপশানে 6 আছে, ব্যাস অপশান এ অ্যান্সার। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে, এতে দেখবে তোমার যদি ধরো 5 সেকেন্ডও যদি সময় বাঁচে তাহলে কিন্তু অনেক। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে এটা ইকুয়াল টু কত, জাস্ট সিম্পলিফাই করা। একটা জিনিস তোমরা আশা করি জানো
যারা জানো না তারা দেখে নাও, জাস্ট কিছুই নেই। ধরো 2 × 1 = 2, আমরা একে কী লিখতে পারি 2 + 1/2 এরকম লিখতে পারি। তাহলে এইগুলোকে সেইভাবে লিখে নাও। তাহলে এখানে দেখো কটা আছে তোমার, এখানে উপরে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা 999 হবে। তাহলে 9 9 9 × 6 হবে, ঠিক আছে, প্লাস আর এই 1-এর 7 2-এর 7 3-এর 7 এইরকম করে সবগুলো নিচে যেহেতু 7, তাহলে এলসিএম তোমার 7 হয়ে যাবে। আর উপরে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার যোগফল। 1 থেকে 6 পর্যন্ত মানে ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা কি n × n + 1 বাই হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। তাহলে উপরে হবে গিয়ে তোমার 6 × 6 + 1 7 বাই হচ্ছে গিয়ে 2, 2টাকে আমরা নিচে নিয়ে নিলাম। ওকে, তাহলে এই 7 7 কেটে গেল, 2-এ কাটো 2 3-এ 6। তাহলে তুমি ইউনিট ডিজিট খেয়াল করো, ঠিক আছে, 9 6 54 4 3 7, দেখো সবগুলোর ইউনিট দুটো আবার ইউনিট ডিজিট 7 আছে। তাহলে এইটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে না। দেখো তোমার এটাকে 999 মানে 1000 ধরো, ঠিক আছে, 1000 ইন্টু কত, প্রায় 6000-এর কাছাকাছি হবে নাম্বারটা। তাহলে অবভিয়াসলি অপশান বি হবে অ্যান্সার। হ্যাঁ, শুধু এটা গুণ করতে যাবে না, প্রথমে তোমাকে অ্যাপ্রক্সিমেশন মেথড, ইউনিট ডিজিট এইগুলো দিয়ে অ্যাপ্লাই করে দেখবে। যদি হয়ে যায় তো ভালো, না হলে তোমাকে বেশি ওয়েতে যেতে হবে, ঠিক আছে। এইগুলো আগে অ্যাপ্লাই করবে, বা হচ্ছে কি ডিজিটাল সাম আছে সেইগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সেই জন্য কিভাবে পরীক্ষা হলে খুব কম সময় করা যায়, দেখো অঙ্ক সবাই পারবে, সবাই জানে, ঠিক আছে প্রসেস, বাট সময় কার কম লাগছে সেটাই হচ্ছে গিয়ে তোমার একজন সিলেক্টেড আর একজন আনসিলেক্টেডের মধ্যে, হ্যাঁ, মানে এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। সবাই আমরা সব কিছুই জানি, যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছি বা হচ্ছে কি অ্যাপিয়ার করছি তারা কিন্তু সবাই সব কিছু জানি, কিন্তু পরীক্ষা হলে ওই টাইমের মধ্যে, হ্যাঁ, যারা করতে পারছে সবগুলো অঙ্ক বা হচ্ছে কি স্কোর করতে পারছে তারা স্কোর করছে কিভাবে, এইভাবে, ঠিক আছে, যাতে কম সময়ে সবগুলো কোশ্চেন কভার করে আসতে পারছে, ঠিক আছে, উইথাউট এরর। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, ইন এ মিক্সার অফ 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 2:1, ইফ দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার টু বি 1:2, দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড ইজ। দেখো প্রথমে তোমার কত ছিল, মিল্ক ইজ টু ওয়াটার, ওকে, কত ছিল 2:1। পরে আমাদের কি হতে হবে না, মিল্ক ইজ টু ওয়াটার হবে তোমার 1:2, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, তো ইফ দ্য রেশিও অফ দ্য মিল্ক ওয়াটার এত টু বি, দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড, ঠিক আছে। তাহলে আমাদের মিল্কটা সেম আছে, ঠিক আছে, শুধু ওয়াটারটা অ্যাড করা আছে, তাহলে আমরা মিল্কটাকে সেম করে দিই। দেখো এখানে 2 ইউনিট আছে, এখানে 1 ইউনিট আছে, তাহলে একে আমরা 1 দিয়ে গুণ করব আর একে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এইটা দাঁড়াচ্ছে কত, দেখো তাহলে 2:1, এটা যা আছে তাই থাকলো, আর এটা হচ্ছে কি তোমার 2:4 হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো আগে মিল্ক যা ছিল তাই আছে, এবারে ওয়াটার দেখো 3 ইউনিট বেড়েছে, ঠিক আছে। আগে দেখো এই 2 + 1 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালু ছিল টোটাল 60 লিটার, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 60 লিটার, ঠিক আছে। আমাদের ওয়াটার কত ইউনিট অ্যাড করা হয়েছে, দেখো 1 থেকে 4 হয়েছে, মানে 3 ইউনিট অ্যাড করা হয়েছে, তাহলে তোমাকে 60 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। দেখো এটা জাস্ট সিম্পলিফিকেশান, আর কিছু নেই। বড মাস রুল অনুসারে আমাদের প্রথমে হচ্ছে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড সো অন, তোমরা জানো। তাহলে সেইভাবে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এখানে 5/8 ইন্টু হচ্ছে গিয়ে 24 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 15 বাই হচ্ছে গিয়ে 7 ইন্টু হচ্ছে গিয়ে কোশ্চেন মার্ক। জাস্ট সিম্পলিফিকেশান, যার যত স্পিড বেশি এখানে খুব একটা শর্ট ট্রিকের ব্যাপার নেই, ঠিক আছে। যার জাস্ট ক্যালকুলেশান যত ফাস্ট হবে সে ততটা এগিয়ে যাবে, আর কিছুই নেই। দেখো 8 3 24 3 5 15, এটা কেটে গেল, তাহলে তোমার জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইকুয়াল টু 7 হয়ে গেল, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, দিস ইকুয়ালস টু দিস। দেখো এটা ফরম্যাটটা একটু খেয়াল করো, ফরম্যাটটা কীরকম না, প্রথমে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে গিয়ে বি কিউব উপরে আছে, আর নিচে আছে এরকম, দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস হচ্ছে এ বি, ঠিক আছে, এ বি, হ্যাঁ তাই আছে। তাহলে দেখো আমরা ফরম্যাটটা সম্ভবত কোশ্চেনটা ভুলও দেয়া থাকতে পারে, কারণ কি আমাদের অ্যাকচুয়ালি এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে তোমার এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে গিয়ে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা,
ঠিক আছে, নিচে তোমার এই রকমই হতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটা যদি থাকতো তাহলে ঠিক হতো। আচ্ছা আমরা সেই ফরম্যাটে হচ্ছে কিনা দেখিনি একটু, ঠিক আছে, সম্ভবত আমার মনে হয় কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা আমরা শেষ পর্যন্ত করে দেখি। দেখো তাহলে তোমার এ আর বি, ঠিক আছে, তাহলে 73 আর 27 যোগ করলে তোমার 100 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা কেটে যাবে, আমাদের অ্যান্সার হবে গিয়ে অ্যাকচুয়ালি তোমার 1.00, মানে 1 হবে অ্যান্সার, মানে অপশান ডিতে দেখো 1 আছে, ঠিক আছে। আচ্ছা না হলে কিন্তু তোমার এখানে কোনো নেই আমার মতে, এই কোশ্চেনটা সম্ভবত মানে এইখানটায় তোমার স্কোয়ার হবে, ঠিক আছে, সম্ভবত কোশ্চেনটা হ্যাঁ ভুল আছে, ঠিক আছে। আচ্ছা আমার মনে হচ্ছে এইটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছি দেখো, বলেছি দ্য ভ্যালু অফ দিস, ঠিক আছে। জাস্ট আমরা যেহেতু রুটের ভিতরে, ঠিক আছে, তাহলে ভিতরে আমাকে স্কোয়ার নাম্বার হিসাবে ভাবতে হবে। এই 32কে আমরা কি লিখতে পারি, 32কে হচ্ছে গিয়ে 16, 16 2 32, 16-র জন্য কি স্কোয়ার রুটের বাইরে আসলে এটা 4 হয়ে যাবে, তাহলে 4√2 হবে এইরকম করে। তাহলে এইরকম করে আমরা এটাকে শর্টকাট মানে সিম্পলিফাই করি প্রথমে। তাহলে প্রথমটা দেখো, তাহলে 4√2 হবে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 48, তোমার হচ্ছে 8 6 48 না 8 2 16, 16 3 48, তাহলে 16 3 48, তাহলে হচ্ছে গিয়ে সেক্ষেত্রেও 4√3 হবে। আর নিচেও দেখো এখানে 8 মানে কি 4 2 8, 4-এর জন্য 2 আসবে, তাহলে এটা হচ্ছে গিয়ে 2√2 প্লাস এইটা হচ্ছে গিয়ে দেখো 4 3 12, তাহলে এটাও হবে তোমার 2√3। তাহলে বুঝতেই পারছো উপরে 4 কমন নাও, তাহলে উপরে √2 প্লাস √3 হবে। আর হচ্ছে গিয়ে নিচেও সিমিলারলি 2 কমন নিলে এইটাই থাকবে, তাহলে এইটা কেটে যাবে, তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার হবে তোমার 2, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছি ইফ পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস বাই 5% অ্যানুয়ালি, ইফ ইট ইজ এত নাও ইটস পপুলেশন 2 ইয়ার এগো। দেখো জাস্ট এই কথাটা দেখো, এগো যখনই এগো বা বিফোর, ঠিক আছে, এগো বা বিফোর বা হচ্ছে গিয়ে তোমার আফটার, হ্যাঁ যদি থাকে, যখনই মনে রাখবে এগো, এগো যদি থাকে, ঠিক আছে, এগো বা বিফোর যদি থাকে মনে রাখবে 100টা তোমার উপরে যাবে, ঠিক আছে। আর যদি আফটার থাকে, ঠিক আছে, আফটার 2 ইয়ার ইত্যাদি ইত্যাদি, তখন কি করবে না 100 মানে 100 বাই সামথিং হবে, আর তখন সামথিং বাই 100 হবে, এইটুকু মনে রাখবে। মানে এখানে থাকে সাপোজ এক্স, ঠিক আছে, আর এইখানে মানে এইটা কি হবে 100 প্লাস মাইনাস এক্স, আর এখানে উপরে 100 প্লাস মাইনাস এক্স। যখন আফটার হবে মনে রাখবে 100টা নিচে, আর এগো হলে 100টা উপরে, এইটুকু মনে রাখো, আর কিচ্ছু নেই। দেখো প্রেজেন্ট হচ্ছে গিয়ে কত 15435, তাহলে 2 বছর আগে, তাহলে 100-এর দুটো সিরিজ, ঠিক আছে, তাহলে 100টা উপরে দুটো 100 বাই সামথিং, 100 বাই হচ্ছে সামথিং, সামথিং কী হবে দেখো 5% বলেছে ইনক্রিজ, তাহলে নিচে হবে 105। ওকে, এখানেও নিচে 105, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা দেখো এটাকে কাটাকাটি করতে পারি, হ্যাঁ কাটাকাটি করতে পারি, কাটাকাটি করতে হবে, না হলে দেখো এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি দেখো 5 একে 6 আর এখানে 5 একে 6, 6 6 36, 36 মানে 6 আর 3 9, মানে নিচে 0 চলে আসছে, এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা একটু ছোটো করে কাটাকাটি করে নিই, ঠিক আছে। তাহলে দেখো 105, তাহলে আমরা যদি ধরো 7-এ কাটি, 7-এ 7 1-এ 7, 7 5-এ 35, ঠিক আছে, এটাকে তাহলে 7-এ কাটো, 7 2-এ 14, 7 2-এ 14 0, 7 5-এ 35, এটা আবার 7-এ কাটছি, 7 15 105, 7-এ কাটো, 7 3-এ 21, 7 1-এ 7 আর হচ্ছে 7 5-এ 35। ওকে, আবার দেখো 15 দিয়ে হ্যাঁ কাটবে, দেখো 15 দিয়ে এটা কাটবে, 15 2-এ 30, 15 1-এ 15, ঠিক আছে। আর হচ্ছে কি 5-এ কাটো, 5 3-এ 15 আর 5 2-এ 10 20, আর এখানে 3-এ 3 7-এ 21, তাহলে দেখো 7 2-এ 14, 14-র পিঠে কটা শূন্য, 3টে শূন্য, তাহলে 14,000 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো, বলেছে এ ম্যান রিসিভড 15% ইনক্রিজ ইন হিজ স্যালারি, ইফ হিজ নিউ স্যালারি ইজ দিস, হিজ অরিজিনাল স্যালারি ওয়াজ। জাস্ট আগের কোশ্চেনটার মতো, জাস্ট দেখো ব্যাকওয়ার্ডে যেতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস স্যালারি ছিল 1 বছর আগের স্যালারি বলেছে, তাহলে বর্তমানে হচ্ছে গিয়ে 1932,
তাহলে এত ইন্টু দেখো যখনই আমরা বলেছি আগে যাব তখন 100টা উপরে, নিচে কত হবে না হচ্ছে 15%, যেহেতু ইনক্রিজ বলেছে তাহলে 115। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো এটা হচ্ছে গিয়ে 5 দিয়ে কাটলে এটা 20, আর এটা হচ্ছে গিয়ে 23 দিয়ে এটাকে কাটাকাটি করো। 23 তোমার কততে যাবে, তোমার 23 হচ্ছে গিয়ে 10 230, 9 হলে 9 3 27, 9 2 18, 19 20, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 23 8-এ দাও। 23 8-এ কত হচ্ছে গিয়ে তোমার 100, 8 3 24, আর হচ্ছে গিয়ে 8 2 16 17 18, 184। 84-র পরে কত থাকছে, 6 3 9 9 92, 23 4-এ হচ্ছে গিয়ে 92, তাহলে 84 × 20 মানে হচ্ছে গিয়ে 1680। ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, বলেছে দ্য স্পিড অফ এ ট্রেন 150 মিটার লং ইজ 50 km/h, হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 600 মিটার লং। জাস্ট কিছুই নেই, যখন তোমার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ট্রেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স কত হবে, 600 আর হচ্ছে গিয়ে 150, মানে হচ্ছে গিয়ে 750 মিটার যাবে। ঠিক আছে, স্পিড কত এইটা, তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড, কিন্তু স্পিডটা আছে 50 km/h আছে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, তাহলে ইন্টু 5/18 করে নাও। 50 × 5/18, 18টা উপরে চলে গেল। ওকে, এবারে কাটাকাটি করো। ঠিক আছে, এই শূন্য কেটে দাও, 5 5 25, 3 75, তাহলে 18 3 54, তাহলে 54 সেকেন্ড লাগবে টাইম, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, বলেছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 টাইমস অফ ইটস কস্ট প্রাইস, দ্য গেইন পার্সেন্টেজ ইজ। ঠিক আছে, তাহলে দেখো তোমার বলেছে এসপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে সিপির হচ্ছে 4/3, তাই তো, 4/3, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সিপি ইস টু এসপি পেয়ে যাব। সিপি ইস টু এসপি কত হবে দেখো, তোমার 3:4। ওকে, তাহলে এখানে তোমার সিপি যদি ধরো সাপোজ 3 টাকা হয়, তাহলে এসপি হচ্ছে গিয়ে 4 টাকা, প্রফিট হচ্ছে গিয়ে কত না 1 টাকা। তাহলে এই 1 টাকা সবসময় প্রফিট বা গেন কার সাপেক্ষে হয় না, হচ্ছে কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে হচ্ছে গিয়ে তোমার, আর প্রফিট সবসময় কার সাপেক্ষে হয় না হচ্ছে গিয়ে কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে এখানে প্রফিট হচ্ছে গিয়ে 1, তাহলে 1/3 ইন্টু হচ্ছে গিয়ে 100, মানে হচ্ছে গিয়ে তোমার 33.1 হচ্ছে গিয়ে প্রফিট। তাহলে এইখানে দেখো তোমার অপশানে কোথাও 33.1 নেই, শুধু 33% আছে। ঠিক আছে, তাহলে এইখানে বেস্ট চয়েস অফ দ্য অপশান যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অপশান ডি করতে পারি, কিন্তু এখানে এক্সাক্ট অপশান কিন্তু দেওয়া নেই। ওকে, আচ্ছা আমি যদি ভুল হই তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 13। বলেছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ দিস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট অন ইট। তাহলে এইখানে দেখো তোমার সিপি হচ্ছে গিয়ে সিপি ইজ টু এসপি, কত হচ্ছে, সিপি হচ্ছে গিয়ে 20, এসপি হচ্ছে গিয়ে তোমার 21, তাহলে প্রফিট কত 1 ইউনিট আউট অফ কত সেই সিপির সাপেক্ষে, তাহলে 1/20 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 20 5 100, মানে 5% প্রফিট। ঠিক আছে, তাহলে 5%, দেখো অপশান বি হচ্ছে অ্যান্সার, এখানে অপশান ঠিকই দেওয়া আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, ইন হোয়াট টাইম উইল এ সাম মানি ডাবলস ইটসেলফ অ্যাট 6.14% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি 100 টাকা যদি আমার আসল হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার একটা সার্টেন টাইমের পরে সেটা 200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 100 টাকা ইন্টারেস্ট হবে, তবে গিয়ে সে দ্বিগুণ হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু PRT বাই হচ্ছে কি 100, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে কি ইন্টারেস্ট হচ্ছে কি 100, প্রিন্সিপাল 100 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6.14, 6 4 24, 25 4, তাহলে উপরে 25, নিচে হচ্ছে গিয়ে 4 ইন্টু 100, সেখান থেকে আমরা টাইমটা পেয়ে যাবো টি। ঠিক আছে, তাহলে এই 100 গেল, 25 4 100, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16 ইয়ার্স, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 15। কি বলেছি, এ বোট ইজ রোড ডাউনস্ট্রিম অ্যাট 15.5 km/h অ্যান্ড আপস্ট্রিম অ্যাট 8.5 km/h, দ্য স্পিড অফ দ্য স্টিম। জাস্ট কিছুই নেই, এখানে একটা শর্ট ট্রিক বলে রাখি, হ্যাঁ, যখনই তোমার ডাউনস্ট্রিম রেট আর আপস্ট্রিম রেট দেওয়া থাকবে, তখন জাস্ট স্পিড অফ ধরো বোটের স্পিড কি হবে না D + U বাই হচ্ছে কি 2, আর হচ্ছে গিয়ে
স্টিমের স্পিড কি হবে না হচ্ছে গিয়ে স্টিমের স্পিড জাস্ট কিছু নেই, এই দুটো ডিফারেন্স বাই ডি মাইনাস ইউ বাই হচ্ছে কি 2। তাহলে এখানে তোমার দেখো ডাউন স্ট্রিম এইটা আর হচ্ছে আপ স্ট্রিম এইটা, এই দুটো থেকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার 0.5 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি 15 থেকে 8 মানে 7, মানে হচ্ছে গিয়ে 7 বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে 3.5 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে তোমার স্পিড অফ দ্য স্টিম, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, বলেছে প্রাইস অফ 5 চেয়ার্স অ্যান্ড 2 টেবিলস ইজ রুপিস দিস, 2 চেয়ার্স কস্ট অ্যাজ মাচ অ্যাজ 1 টেবিল, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 চেয়ার অ্যান্ড 1 টেবিল। ঠিক আছে, তাহলে এইখানে দেখো বলি যে 2 চেয়ার মানে 2c ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 টেবিল, তাহলে হচ্ছে গিয়ে 1 টেবিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবগুলোকে একটাতে যদি কনভার্ট করে নিই, ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা টেবিল মানে হচ্ছে গিয়ে 2টো চেয়ার, তাহলে এইখানে দেখো 5টা চেয়ার, তাহলে হচ্ছে গিয়ে 5c প্লাস হচ্ছে গিয়ে 2টো টেবিল মানে হচ্ছে গিয়ে কত 2 × 2 মানে হচ্ছে গিয়ে 4টে চেয়ার, সেইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 1350 টাকা। ঠিক আছে, তাহলে সেখান থেকে দেখো 5 4 9, তাহলে একটা চেয়ারের দাম, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি 9 × 9, তাহলে 1 চেয়ার ইকুয়াল টু প্রাইস হবে গিয়ে 9 × 9, 9 5 14, 9 4 13, তাহলে 9 5 45, তাহলে 150 টাকা একটা চেয়ারের দাম। তাহলে একটা চেয়ারের দাম যদি 150 হয়, দেখো একটা টেবিল সমান 2টো চেয়ার, তাহলে একটা টেবিল হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 300 টাকা, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি চেয়েছিল, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 চেয়ার অ্যান্ড 1 টেবিল, তাহলে হচ্ছে গিয়ে এই দুটোকে যোগ করে দাও। ঠিক আছে, যা হবে তাহলে হচ্ছে গিয়ে 450 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, কি বলেছে, বলেছে এ স্টার্ট এ বিজনেস at the beginning of the year with a capital of rupees this, after 3 months B joined the business with the capital of এত, if the profit at the end of 2 year B rupees এত, difference between the profit of A and B। ঠিক আছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে প্রফিট রেশিও বের করে নিই আমরা একবারে। ঠিক আছে, তাহলে প্রফিট রেশিও PR AH/B কত হবে, দেখো আমি ডিরেক্ট লিখছি, তাহলে দেখো 3 মাস পরে বি জয়েন করেছে, এ কিন্তু পুরো 2 বছর খেটেছে, তাহলে এর টাকা মানে হচ্ছে গিয়ে 9000 টাকা, এই 9000 টাকা কি ক মাস খেটেছে না হচ্ছে গিয়ে তো 12 2 24 মাস খেটেছে, আর হচ্ছে গিয়ে তোমার বিয়ের টাকা 24 থেকে 3 মানে 21 মাস খেটেছে, তার কত হাজার টাকা 12,000 টাকা, তাহলে 12,000 × 21। ঠিক আছে, এই হাজার না লিখলেও চলে যেহেতু রেশিও আছে, তাহলে এখানে দেখো কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমরা যদি 3-এ কাটি, দেখো 3 8 24, 3 7 21, আবার 3-এ কাটো 3 3 9, 3 4 12, এই 3টে শূন্য এমনিই কেটে দাও। ঠিক আছে, এগুলো না লিখলেও পারো, যত কম সময়, দেখো এখান থেকে আমরা 3টে শূন্য আমরা অমিটই করে দেবো, প্রথমে এখানে 9000 লিখবো না, শুধু 9 লিখবো, 9 ইউনিট ধরে নেবো, এটা 12 ইউনিট, এরকম করে ভাববে, তাহলে কিন্তু কম সময় লাগতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আরও কাটবে, 4 4 2 8, তাহলে তোমার থাকছে কত 3 2 6:7, তাহলে দুজনের প্রফিট রেশিও দাঁড়াচ্ছে 6:7, তাহলে টোটাল হচ্ছে গিয়ে কত ইউনিট 7 6 13 ইউনিট, তাহলে সেই 13 ইউনিটেরই ভ্যালু কত 9620 টাকা। এবার বলেছি দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি, তাহলে এখান থেকে তুমি 1 ইউনিট বের করবে, 6 ইউনিট 7 ইউনিট বের করবে, তারপর বিয়োগ করবে না, একবারে এই যে 6 আর 7 তাদের ডিফারেন্স হচ্ছে গিয়ে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে একে 13 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 13 13 4 52, 13 5 65, 13 6 78, 13 7 91, 13 7 91, আর থাকছে হচ্ছে গিয়ে তোমার 52, 13 4 52, তাহলে 740 টাকা, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, বলেছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 days, ইফ বিজ এফিসিয়েন্সি ইজ 60% মোর দ্যান এ, তাহলে বি ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন। তাহলে এখানে আমরা প্রথমে এফিসিয়েন্সি রেশিও বের করে নিই, তাহলে এফিসিয়েন্সি রেশিও A/B কত হবে, দেখো বিজ এফিসিয়েন্সি ইজ 60% মোর দ্যান এ, তাহলে এর যদি ধরো 100 হয়, তাহলে বি এর হবে 160, তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে 0 0 2 5 10 2 8 16। ঠিক আছে, এটা এফিসিয়েন্সি রেশিও। তাহলে টাইম রেশিও কি হবে না, টাইম রেশিও উল্টোর হয়ে যাবে। হ্যাঁ, এফিসিয়েন্সি রেশিও আর টাইম রেশিও হচ্ছে গিয়ে মানে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে টাইম রেশিও কী হবে না 8:5।
এবারে কি বলেছে দেখো, এ এর টাইম বলেছে 24 ইউনিট, ঠিক আছে। তাহলে বি এর টাইম কত, তাহলে 8 ইউনিট মানে হচ্ছে কি 24, তাহলে 5 ইউনিট মানে কত, দেখো 8 ইন্টু 3 করলে হচ্ছে কি 24, তাহলে 5 ইন্টু 3, 5 3 15, তাহলে বি এর একাকি করতে কাজটা সময় লাগবে 15 দিন, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, বলেছে ইন এ মিক্সার রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইজ 2:3 অ্যান্ড ইন অ্যানাদার মিক্সার দ্য রেশিও অফ দোজ টু লিকুইডস 5:4, রেশিও ইন হুইচ দ্য টু মিক্সার বি মিক্সড সো দ্যাট কোয়ান্টিটি অফ টু লিকুইড ইন দ্য নিউ মিক্সার বি ইকুয়াল। জাস্ট কিছুই নেই, প্রথমে দেখো তোমার দুটো লিকুইড কি রেশিওতে ছিল, প্রথম মিক্সারে 2:3, আর একটা মিক্সারে ছিল 5:4, যেটা নতুন হবে সেখানে রেশিও কি দাঁড়াবে দুটো লিকুইডের 1:1। এবার এটাকে আমরা মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। তাহলে আমরা যদি ফার্স্ট টাইপ কম্পেয়ার করি, মানে ফার্স্ট লিকুইডটা যদি কম্পেয়ার করি, দেখো তাহলে এই মিক্সারের ক্ষেত্রে ফার্স্ট লিকুইড কত ছিল, 2/5 অংশ, আর এই মিক্সারের ক্ষেত্রে ফার্স্ট লিকুইড কত ছিল তোমার 5/9 অংশ, আর এই নতুন মিক্সারে কত হবে না হচ্ছে গিয়ে 1/2। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। দুটো মিক্সার এই অনুপাতে মেশাতে হবে। ওকে, জাস্ট কিছুই নেই, কোনাকুনি আমরা ডিফারেন্স ধরো 2/5 আর হচ্ছে গিয়ে 1/2, হ্যাঁ কী করবে এরকম জাস্ট কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো আর নিচের দুটো গুণ করে দাও। ওকে, তাহলে 2 2 4, 5 1 5, তাহলে 4 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 1 উপরে আর নিচে হচ্ছে 10, তাহলে এইটা দাঁড়াবে আমাদের 1/10। আর এইটাও সিমিলারলি দেখো 9 1 9 আর 5 2 10, মানে হচ্ছে গিয়ে 1/18। তাহলে হচ্ছে গিয়ে এই দুটোকে রেশিও করলেই যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 10 এদিকে চলে আসবে 18, মানে 2 যদি কাটে 2 5 10, 2 9 18, তাহলে 5:9 হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলি যে কার গোজ ফ্রম এ টু বি অ্যাট এ স্পিড অফ 36 km/h অ্যান্ড রিটার্ন ফ্রম বি টু এ অ্যাট এ স্পিড অফ 45 km/h, এভারেজ স্পিড অফ দ্য কার ডিউরিং দ্য হোল জার্নি। দেখো এ থেকে বি যতটুকু ডিস্টেন্স গেছে, আবার বি থেকে সি ততটুকু ডিস্টেন্স গেছে, মানে ফিরে এসছে। যখন এই ডিস্টেন্সটা সেম হবে তখন এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে গিয়ে 2xy/x+y, মানে 2 × 36 × 45 বাই হচ্ছে গিয়ে এই দুটোর যোগফল কত হবে তোমার 6 5 11 1 4 3 7 1 8 81। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। কিন্তু যদি ডিস্টেন্সগুলো সেম না হয় তখন কিন্তু ফর্মুলা হচ্ছে গিয়ে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, তাহলে এইখান থেকে আমরা যদি এক্ষেত্রে বার করি, দেখো 9 দিয়ে কাটাকাটি করো, 9 একটা 9-এর জন্য 81 আর 9 5 45, আর একটা 9 দিয়ে দেখো 9 4 36, ঠিক আছে। তাহলে 4 5 20 2 40 km/h হবে এভারেজ স্পিড, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে, সাকসেসিভ কমিশন of 20%, 10% and 5% on an article is equivalent to the commission। দেখো এটাকে দুটো প্রসেসে করা যায়। একটা হচ্ছে গিয়ে প্রথমে এই দুটো ক্যালকুলেশন করব, হ্যাঁ কতটা হচ্ছে সেটার সঙ্গে যা হবে তার সঙ্গে আবার 5-এর সঙ্গে ক্যালকুলেশন করব, ঠিক আছে। ফর্মুলাটার যে কমিশন যেহেতু বলেছে বা ডিসকাউন্ট, কমিশন বা ডিসকাউন্ট একই জিনিস। তাহলে এখানে তোমার প্রথম ফর্মুলা হচ্ছে এইটা x + y - xy বাই হচ্ছে কি, মানে সিঙ্গেল ডিসকাউন্টে কনভার্ট করতে গেলে ফর্মুলাটা হচ্ছে x + y - xy/100, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে কি আমি একটা প্রসেস দেখাচ্ছি, আর একটা প্রসেস আমি শেষে দেখাচ্ছি। দেখো তাহলে এখানে কত হবে, 20 + 10 30, 30 থেকে 20 × 10 করলে হচ্ছে গিয়ে তোমার নিচে দুটো শূন্য কেটে যাবে, মানে 2, তাহলে 20 10 30, 30 থেকে 2 মানে 28, তাহলে প্রথম দুটো করলে দাঁড়াবে 28, 28-এর সঙ্গে আবার 5 করতে হবে, তাহলে 28 + 5 - 28 × 5 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, এই 100 দিয়ে কখনো কাটাকাটি করবে না, উপরে গুণ করে নেবে, 100 দিয়ে ভাগ করতে কিন্তু খুব সুবিধা, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 8 5 13 33 মাইনাস এইটা কত হবে তোমার 28 5 5 8 40 0, আর হচ্ছে কি 5 2 10 4 14, তাহলে এখানে 1.4 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 33 থেকে 1.4 না বাদ দিয়ে 2 বাদ দিয়ে দাও, ঠিক আছে। পরবর্তী পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো তাহলে হচ্ছে কি তোমার 33 থেকে 2 যদি বাদ দিয়ে দিই 31 হবে, তাহলে 31, আর এখানে 0.4 ছিল সেই জন্য 1 থেকে 0.4 বাদ দিলে 0.6, তাহলে 31.6 হবে তোমাদের অ্যান্সার। তাহলে অপশান
বি হবে অ্যান্সার। এটা একটা মেথড। আর একটা হচ্ছে গিয়ে তোমার প্রথমে 100 ইউনিট ছিল, প্রথমে কমিশন কত হয়েছে 20% ডিসকাউন্ট হয়ে গেছে, তাহলে সেটা কমে দাঁড়িয়েছে 80 বাই হচ্ছে 100, পরে আবার 10 কমেছে মানে ইন্টু 90 বাই হচ্ছে গিয়ে 100, ইন্টু আবার 5% কমেছে তাহলে হচ্ছে গিয়ে 95 বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, এইটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা বের করলে করে 100 থেকে সেটা বাদ দিয়ে দেবে, যা হবে সেটাই হচ্ছে গিয়ে দেখবে 31.6 আসবে। ওকে, এটা আর একটা প্রসেস, হ্যাঁ, যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, বলেছে হোয়াট পার্সেন্টেজ 150 ml অফ এত লিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এই লিটার থেকে তোমাকে ml এ কনভার্ট করে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে কি উপরে হচ্ছে কি আমরা সেম ইউনিটে আনতে হবে, 150 ml হলো, আর নিচে হচ্ছে গিয়ে তোমার লিটার থেকে তাহলে ডেসি সেন্টি মিলি, তাহলে একে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে 3.5 ইন্টু হচ্ছে গিয়ে 1000। ঠিক আছে, এই পয়েন্ট তুলে দাও, তার জন্য আবার একটা শূন্য উপরে, ব্যাস। এবারে এইটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে ইন্টু 100 করে দাও। তাহলে হচ্ছে কি দেখো দুটো শূন্য গেল, এই দুটো শূন্য এটা গেল, এইখানে একটা শূন্য এইখানে একটা শূন্য গেল, 5-এ কাটো, 5-3-এ 15, 5-7-এ 35। আচ্ছা, নিচে হচ্ছে 7, তাই তো? তাহলে দেখো এখানে পার্সেন্টেজ বলেছে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 3-এর 7 মানে হচ্ছে গিয়ে তোমার কত, 10-3-এ 30, 30 বাই হচ্ছে গিয়ে 7, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে 7-4-এ 28, 29, 30, তাহলে 4.27%, 4.27 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 23, বলেছে এ ট্রেন ক্যান গো ফ্রম বারডোয়ান টু হাওড়া ইন 6 hours অ্যান্ড অ্যানাদার ট্রেন ক্যান গো ফ্রম হাওড়া টু বারডোয়ান ইন 4 hours। বলেছে বোথ অফ দেম স্টার্ট 7 AM, দে উইল মিট। ঠিক আছে, তাহলে দেখো এর হচ্ছে গিয়ে 6 ঘন্টা লাগে প্রথম ট্রেনের, আর দ্বিতীয় ট্রেনের হচ্ছে গিয়ে টাইম লাগে 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো দুজনে হচ্ছে 7 AM এ স্টার্ট করেছে। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরো হাওড়া থেকে বারডোয়ানের ডিস্টেন্স ধরে নিই ডি, ঠিক আছে, তাহলে প্রথম ট্রেনের আমরা স্পিড পেয়ে যাব, সে যদি 6 ঘন্টায় যেহেতু যায় তাহলে ডি বাই হচ্ছে 6 হচ্ছে প্রথম ট্রেনের স্পিড, দ্বিতীয় ট্রেনের সিমিলারলি ডি বাই 4। এবার এরা দুজনে মিলে ডি ডিস্টেন্সটা কভার করবে। যখনই দেখো তাহলে এ এদিক থেকে আসছে, এ এদিক থেকে আসছে, তাহলে যখনই মিট করবে মানে কি এদের রিলেটিভ ভেলোসিটি একটা কাজ করবে। রিলেটিভ ভেলোসিটি কি, এদের দুটো যোগফল হয়ে যাবে, তাহলে টোটাল ডি ডিস্টেন্স দুজনে মিলে কভার করবে। দুজনের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে গিয়ে একজনের হচ্ছে গিয়ে ডি বাই 6 আর একজনের ডি বাই 4। ওকে, তাহলে টাইম কত হচ্ছে দেখে নি। তাহলে হচ্ছে গিয়ে ডি তো কেটেই যাবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে দেখো তোমার 4-6 24 আমরা উপরে লিখে দিলাম, আর নিচে হচ্ছে গিয়ে 4 আর 6 10। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 2.4 আওয়ার, 2.4 আওয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 2 ঘন্টা, মানে 7-2 9টা, আর 0.4 মানে হচ্ছে গিয়ে তোমার কত 0.4 হচ্ছে গিয়ে আওয়ার, তাহলে হচ্ছে গিয়ে তাকে 60 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 6-4-এ 24 মিনিট, তাহলে 9টা 24 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, কি বলেছে দেখো, বলেছে ব্যানানাজ আর বট অ্যাট 3 for ₹2 অ্যান্ড সোল্ড 2 for ₹3, ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ। খুব ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, কিন্তু দেখো এখানে 3 2 2 3 জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে দুটো ডিজিট বা দুটো নাম্বার। যখন এইরকম টাইপের কোশ্চেন থাকবে জাস্ট কিছুই নেই, দেখো তাহলে 3 for ₹2 আর একটা হচ্ছে গিয়ে 2 for ₹3, তাই তো? এবারে কোনাকুনি গুণ করবে, কোন দিকে না, যেদিকে রুপিস দেওয়া আছে সেই দিকে। ঠিক আছে, এবার দেখো কেনা দামের সঙ্গে গুণ করে যে প্রোডাক্টটা পাচ্ছ সেটা হবে সিপি। দেখো প্রথমে দেখো 3টে কিনেছে 2 টাকায়, তাহলে হচ্ছে কি এই যে 2 দিয়ে 4, তাহলে সিপি ইকুয়াল টু তুমি ধরে নাও 4 টাকা। আর এসপি কত হবে 3-3-এ 9, তাহলে এসপি হচ্ছে বিক্রি দামের সঙ্গে গুণ করে যে প্রোডাক্টটা পাচ্ছ সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে কি 9 টাকা। ঠিক আছে, তোমার ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে কি 9 টাকা, তাহলে তোমার প্রফিট কত হচ্ছে 5 টাকা। প্রফিট কার সাপেক্ষে হয় না কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে 5/4 ইন্টু 100 হবে গিয়ে তোমার প্রফিট পার্সেন্টেজ বা গেন পার্সেন্টেজ। তাহলে হচ্ছে গিয়ে 4 25 সঙ্গে 100, তাহলে 25 পাশে 125, তাহলে 125% হচ্ছে গিয়ে তোমার প্রফিট, মানে অপশান ডি অ্যান্সার। ওকে,
এরপরে আসছে কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলে যে ইফ টু নাম্বারস আর ইন দ্য রেশিও 5:7 দেয়ার এলসিএম ইজ 315 দেন দেয়ার প্রোডাক্ট ইজ। ঠিক আছে, আচ্ছা যেহেতু দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে আমরা তাহলে ধরে নিতে পারি একটা হচ্ছে গিয়ে তোমার 5x আর একটা হচ্ছে গিয়ে 7x, তাহলে এদের এলসিএম হচ্ছে গিয়ে তোমার কত 7 5 35, মানে হচ্ছে গিয়ে তোমার 35x, সেইটারই ভ্যালু দেওয়া আছে তোমার 315। তাহলে এইখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু দেখো তোমার প্রথমে 5 দিয়ে কাটো, হ্যাঁ 5 6 30, 5 3 15, 7 9 63, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 9। ঠিক আছে, তাহলে কি বলেছে দেন দেয়ার প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট কত হবে না হচ্ছে গিয়ে 5 7 মানে এই দুটোর গুণফল 5 7 35 ইন্টু 9x স্কোয়ার মানে 9 স্কোয়ার 81, তাহলে হচ্ছে গিয়ে 35 ইন্টু হচ্ছে গিয়ে 81, ব্যাস এটাকে গুণ করো যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা এইরকম করে যদি গুণ করি, আচ্ছা ডিজিটাল সাম দিয়ে যদি ইউজ করি, ডিজিটাল সাম ইউজ করলে তোমার এখানে 8 একে 9 মানে এটা হচ্ছে গিয়ে 0, মানে আলটিমেটলি যেটা অ্যান্সার হবে সেটা ডিজিটাল সাম 0 হবে। প্রথমটা দেখি তোমার হচ্ছে গিয়ে 5 3 8 2 10 8 18, হ্যাঁ এটা ডিজিটাল সাম 0 হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা সবগুলোই 2 3 5 8 মানে ডিজিটাল সাম সবারই 0 আসবে, তাহলে আমরা ডিজিটাল সাম মেথড ইউজ করে করতে পারবো না। ইউনিট ডিজিট করলে দেখো ইউনিট ডিজিট 5 একে 5 আসবে, দুটোতে আবার ইউনিট ডিজিট 5 আছে, তাহলে আমরা এই দুটোভাবেই কোনোভাবেই করতে পারছি না, তাহলে আমাকে বেসিক ওয়েতে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে গুণ করো। ঠিক আছে, আর এই 2 ডিজিটের গুণের ক্ষেত্রে একটা শর্টকাট নিয়ম আছে, এই রকম গুণ করবে, তারপরে এই রকম করে এইরকম গুণ করবে, তারপরে হচ্ছে কি এইরকম গুণ করবে। ওকে, তাহলে দেখো 5 একে 5 আর এখানে হচ্ছে কি কোনাকুনি গুণ করো, 8 5 40 আর 3 একে 3, 40 আর 3 43, 43 3 ক্যারি হচ্ছে গিয়ে তোমার 4, তাহলে 3 আসছে 24 4 28। ওকে, তাহলে 2835 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরপর আমি 3টে ইয়ারের ভিডিও নিয়ে আসবো, 2018, এরপরে 2019 2020, 3টে ইয়ারের কোশ্চেন পেপার আমার কাছে আপাতত আছে, দেখি আরও কিছু কোশ্চেন পেপার পাই কিনা প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তাহলে এর পরের ক্লাসের জন্য ওয়েট করো। ঠিক আছে, ভালো থাকবে, বাই।